এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই, এই কারণে আমরা এই দেশে থাকবো না। আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাব। সুযোগ পাইলে আল্লাহ যদি কবুল করে আমিও চলে যাবো ভাই। এই দেশে কি কোনো সভ্য মানুষ বসবাস করতে পারে? যারা নাকি 2টা টাকা পয়সা আছে সবাই এরকম আপনারা জানগা যাইতাছে গা, তো অলরেডি যাইতাছে গা। প্রত্যেক বছর এই দেশ থেকে উন্নত দেশের মধ্যে মানুষ যাওয়ার হার বাড়তেছে, অন্যান্য দেশের মধ্যে চলে যাইতেছে মানুষ ফ্যামিলি সহ। এইরকম রেকর্ড কিন্তু বাংলাদেশের প্রতি বছরই বাড়তেছে। সবাই যাইতাছে গা, বুঝ জ্বালাইছে সবাই। সবার মানে মাথার মধ্যে আয়া পড়ছে এই জিনিসটা যে এটা কোনো দেশ না, এটা একটা মৃত্যুপুরী। যে কোনো সময় যে কেউ যখন তখন যাইতো গা পারে, যে কোনো দুর্ঘটনার মাধ্যমে। আমরা বলি দুর্ঘটনা, কিন্তু এগুলো সব মোটামুটি বলা যায় হত্যাকাণ্ড। ভাই চিন্তা করে দেখেন, আমি যে বিল্ডিংটা থাকি ঢাকা শহরে, ওই বিল্ডিংটার মধ্যে ওই বিল্ডিংটা প্রপারলি ভূমিকম্প নিরাপত্তা মানে ভূমিকম্প সহনশীল কিনা এটা আমি জানি না। যদি একটা 6 রিক্টার স্কেলের একটা ভূমিকম্প হয়, আমার বিল্ডিংটা টিকবে কিনা আমি জানি না। যদি হয়, ঢাকা শহরের ভিতরে কত লক্ষ লক্ষ মানুষ মারা দেবো এটা কিন্তু আমরা সবাই জানি। তারপরে কিন্তু সচেতন না কেউ। তারপরে যেই বিল্ডিংগুলো ঝুঁকিপূর্ণ এগুলো ভাঙতেছে না কেউ। যদি একটা ভূমিকম্প হয়ে যায়, তারপরে গিয়ে তারা এটা উদ্ধার কার্যক্রম করতে গিয়া বা তখন গিয়ে তারা আলোচনা করবো এটা কেন হইলো না, ওইটা কেন হইলো না, এটা কেন করলো না, এই করলো না, সেই করলো না। কিন্তু ঝুঁকিপূর্ণ এই বিল্ডিংগুলো ভূমিকম্প হওয়ার আগে আপনারা কে লিগে ভাঙেন না অথবা সরান না। তারপরে চিন্তা করে দেখেন নিমতলি ট্র্যাজেডি, একটা অগ্নিকাণ্ডে 117 জন মারা গেছিল, মনে আছেন আপনারা? ওই ঘটনার পরে কত কিছু হইলো, কত কি লেখালেখি হইলো, কত আইন শৃঙ্খলা বাহিনী কত কিছু করার চেষ্টা করলো। পুরান ঢাকার যেই বাড়িগুলোর নিচে এই দাহ্য পদার্থগুলো রাখা হয়, এই বাড়িগুলো নিয়ে কত অভিযান চালাইলো, কিন্তু শেষমেশ কি হলো? যেই লাও হেই কত সবাই ভুলে গেছে গা। এখনও গিয়া দেন পুরান ঢাকার এই বাড়িগুলোর নিচে ঠিকই এই যে দাহ্য পদার্থ যেগুলো আছে, যেই কি তেলগুলো আছে, এগুলো কিন্তু সবই জমা করা আছে। যে কোনো সময় আবার একটা দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনা ঘটলে আবার এটা আলোচনা সমালোচনা হইব। রাস্তার মধ্যে বিদ্যুতের তার ছিঁড়া ফিরা থাকে। তারপরে ড্রেনেজের কাজগুলো দেখেন, প্রত্যেকটা ঢাকা শহরের প্রত্যেকটা রাস্তা কাইটা থুয়ে রাখছে। সোয়ারেজের লাইন করে, তারপরে গ্যাসের লাইন নেই, বিদ্যুতের লাইন নেই, এই লাইন নেই। মানে অপরিকল্পিত একটা দেশ হইতেছে এই বাংলাদেশ। এটা কোনো দেশ হইল? এটার মধ্যে কোনো সভ্য মানুষ বাঁচতে পারে? এটার মধ্যে কোনো সভ্য মানুষ থাকতে পারে? থাকবো না খালি পলিটিশিয়ানরা না, তারা না এই দেশের মালিক, তারা না এই দেশের হর্তাকর্তা। আমরা দইতেছি এই দেশের বাড়াইটা, আমরা হইতেছি প্রজা। আমরা তারার জি হুজুর করে চলমু, তারা যেটা করবে এটা শুনবো, তারা যেমনি মন এমনি চালাইবো। এই দেশে কি কোনো সভ্য মানুষ থাকতে পারে? 2টা 4টা টেহা হইলে ভাই আপনারও দেন গা বিদেশের মাটিতে, আপনার ওইখানে গিয়া নিজের আর সন্তানের ভবিষ্যৎটা নিরাপদ করেন। আপনি নিজে বাঁচবেন আর কয়দিন? আমার বয়স হয়ে গেছে ভাই 30-এর উর্ফে, মোটামুটি জীবন অর্ধেক গেছে গা। বাহি জীবন এনে ফার করে লইতাম পারতাম, কিন্তু আমার সন্তানটা, আমার বাচ্চাটা, তার ভবিষ্যৎটার কী হবো? তার তো জীবন এইভাবেই মাইলস্টোনের এই বাচ্চাগুলোর মতন যে কোনো টাইমে যাইতে পারে। এটা কোনো দেশ হইল? এটা কোনো দেশের কাতারে পড়ে? এখনকার দিনে আইসো আপনি চিন্তা করে দেন, এত ঘনবসতিপূর্ণ একটা শহর ঢাকা, এটার উপরে দিয়ে কেমনে এরকম প্রশিক্ষণরত বিমানগুলো চলতে পারে? চিন্তা করে দেখেন, যে কোনো টাইমে তো এই বিমানগুলো দুর্ঘটনা ঘটতেই পারে। কিছুদিন আগে আপনি দেখছেন কর্ণফুলিতে একটা বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট মারা গেছিল। ওই বিমানটা যদি ওই এরকম শুনশান নীরব একটা এলাকা বা নদীর উপরে না হয়ে এরকম লোকালয়ে পড়তো, তখন ওইখানেও তো একটা ঘটনা ঘটতে পারতো। ওই ঘটনা থেকে আপনারা কেন শিক্ষা নিয়ে আপনারা এই ঢাকা শহরের মতন ঘনবসতিপূর্ণ এলাকার উপরে দেয়া এই বিমানগুলো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেন না? কিনলে গিয়া এটা কোনো দেশ হইল? কারা এটা চালায়? যারা চালায় তারা সবাই মনস্টার। আমরা হইতে থেকে এই দেশের প্রজা, আমরা আপনার যেমন মন এমনি শোষণ করবেন। হ্যাঁ, এইটাই। যারা এই দেশে থাকতে চান আপনার সবাই শোষিত হইবেন, আমরা সবাই শোষিত হইতেছি। এইটা নিয়ে যত কথা কইবেন কইতেই পারবেন, কিন্তু এটার সমাধান আপনি এই দেশ সাইডে যতদিন না পর্যন্ত যাইবেন পাইতেন না। আমি সাইডা যামুগা, আমি যামুগাই নিজের সন্তানদের ভবিষ্যতের জন্য হইলো এই দেশ সাইডা যামুগা। এটা কোনো দেশ হইল?